হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। তো পিঙ্কির লাইফস্টাইল ডেইলি ব্লগে নতুন একটা ব্লগের জন্য তোমাদের ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকে শুরু করে দিলাম। তো এখন কিন্তু আমি ছাদে দাঁড়িয়ে আছি আর আমার সকাল থেকে সব কাজই প্রায় হয়ে এসেছে। আজ হচ্ছে রোববারে তেমন একটা কাজের চাপ থাকে না, কারণ স্কুল থাকে না। তো আমি ছাদে এসেছি কাপড় শুকা দেওয়ার জন্য, কিন্তু আসেনি। আমি কিন্তু কাপড় ধোয়া হয়ে গেছি অনেকটা আগেই, সে কাপড় শুকা দিয়ে দিয়েছি। তো দেখো, এমনি একটু রোদ্রে বসে থাকবো, তারপর গিয়ে রান্নাটা বসাবো। তো এখন বাজে হচ্ছে 11:30 12টা মতো হবে। আমাদের কিন্তু সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বর গেছিলো বাজার থেকেও চলে এসেছে, সবজি টবজি নিয়ে এসেছে। তো কি এনেছে না এনেছে আমি কিন্তু এখনও দেখিনি, ব্যাগের থেকে বেরও করিনি। তো ছাদে এসেছি, একটু বসে থাকবো, কিন্তু অনেক রৌদ্র উঠেছে, ভালো লাগছে না এত রৌদ্রে। এত পরিমাণ রৌদ্র উঠেছে, থাকাই যাচ্ছে না, মনে হচ্ছে গরমের দিন বোধহয় পড়ে গেছে। তোমার ছোট ছেলে এসেছে, ওরা খেলা করছে, একটু দেখ। আমার বড় ছেলে আর ওইখানে ওই তো ছোট ছেলে দৌড়াদৌড়ি করছে। আমার সকালে কাপড় ধোয়া হয়ে গেছে, তো শুকা দিয়ে দিয়েছি কাপড়। আজ কিন্তু অনেক রৌদ্র উঠেছে, কালও কিন্তু অনেক রৌদ্র উঠেছিল। কয়েকদিন তো রৌদ্র উঠেনি, কিন্তু 2-3 দিন ধরে বেশ ভালোই রৌদ্র উঠছে। আর ঠান্ডাতে রৌদ্র উঠলে কিন্তু ভালোই লাগে। আর ছেলে খেলা করছে এখানে। গাছে জল দেই যে আমরা বোতলে করে, তো গাছে জল দেবে, তো বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। তো কিন্তু আমার ভিডিও করা হয়নি মাঝখানে, প্রায় একটা সপ্তাহ কেটে গেছে ভিডিও করা হয়নি। মা এসেছিল আমার, তো কিন্তু তোমাদের কিছু বলতেও পারিনি, কোনো কিছু শেয়ার করতে পারিনি, ভিডিও করতে পারিনি, কারণ আমার বরের স্কুলে গুণোৎসব ছিল। ও তো সকাল সকাল স্কুলে চলে যেত, তো আমার ভিডিও করার কোনো সুযোগ সুবিধা কোনো কিছু হয়নি। আর তোমরা তো সবাই জানো যে আমার মোবাইলটা নষ্ট, আমি আমার বরের মোবাইল দিয়ে ভিডিও করি। তো সকালবেলা স্কুলে চলে গেছে, তাই আমার ভিডিও করা হয়নি। তো এখন থেকে রোজই ভিডিও করব, তোমরা দেখো। আমার ভিডিও পোস্ট করলে তোমরা দেখে নিও প্লিজ। তোমরা তো ভিডিওগুলো ভালো করে দেখছো না, তোমরা যদি না দেখো আমার ভীষণই খারাপ লাগে, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করি তোমাদের জন্যই, তোমাদের যাতে একটু ভালো লাগে। আর আমি কি করি না করি, সারাদিন কেমন করে কাটাই, সেই সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। আমার লাইফস্টাইলটা কেমন, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সামনে কিন্তু সরস্বতী পূজা এসে গেল। তো আমাদের ছোটোবেলাটা সরস্বতী পূজাটা অন্যরকম ছিল, কিন্তু এখনকার সরস্বতী পূজা একেবারেই অন্যরকম। তো আমাদের সরস্বতী পূজা কেমন কাটতো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। একটু পরে আমি একটু বসে থাকবো এখানে, তো যাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা বলবো। তো দেখতে থাকো ভিডিও। আমি কিন্তু ছাদ থেকে এসে গেছি, অনেকটা সময় হয়ে গেছে, তো তোমাদের সাথে আর কথা বলতে পারিনি। ছাদ থেকে এসে ছোট ছেলেকে স্নান করালাম, খাওয়াইনি এখনো, স্নান শুধু করিয়েছি। ওকে আগে খাওয়িয়েছিলাম ঘুম থেকে উঠেছে যখন। তো তোমাদের তখন তো আমি বললাম বর বাজারে গিয়েছিল বাজার করতে, কি কি এনেছে তোমাদের দেখায়, দাঁড়াও। আমি সবজি কাটছি, তো কাঞ্জাল সেটা কাটছি, সেটা ভাজি করব আর ঝোল রান্না করব। আলু কিন্তু আমি এখনো সিদ্ধ বসাইনি, বসাবো। তো এখন কিন্তু 2টো বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। এত সময় রান্না হয়ে গেলে ভালো হতো, কিন্তু কি করব, রোববার আজকে, তো রান্না বসাতেই পারিনি। আর আমাদের মাসি কিন্তু অনেক দিন ধরে আসছে না আমাদের বাড়ি কাজ করতে, অন্য কোথাও কাজ করছে। আজ থেকে 15 বছর আগে একটু অন্যরকম ছিল আমাদের সময়, যখন আমরা ছোট ছিলাম। তখন আগে থেকেই সব ঠিকঠাক করে রাখতাম, মার কোন শাড়িটা পরে ওঠার জন্য। এখন তো আর লোকেরা স্টুডিওতে যায় না, এখন সবার হাতে মোবাইল আছে, স্টুডিওতে যাওয়ার দরকারই পড়ে না। তাই আগের দিনগুলো কিন্তু ভীষণই ভালো ছিল। তো তোমাদের দেখাই কি কি সবজি বাজার এনেছে। তো
শাক এনেছে, বৌতা শাক। আর এখানে আছে কুমড়ো ফুল, তোমাদের তো দেখালাম। এখানে কাঁচা লঙ্কা আছে। আর এনেছে কমলা এনেছে, খাওয়া হয়ে গেছে কয়েকটা, দুটো বোধহয় খাওয়া হয়ে গেছে। আর একটা এখানে আছে, আর দুটো ওই ঘরে নিয়ে গেছে, ছেলে খেলা করছে। আর আলু আছে এখানে, বেশি বাজার। রান্না কিন্তু হয়ে গেছে, গরম জল বসিয়েছি। আর এখানে লাউ ফুল ভাজি করছি, তাই তোমাদের ভালোচ্ছি। এই তো আমি কি রান্না করলাম তোমাদের একটু দেখাই। এখানে একটু কাঞ্জালটা ভাজি করেছি, আর এখানে ছোট আলু, পনির আর বেগুন দিয়ে ঝোল রান্না করেছি। ভাত হয়ে গেছে, ভাজিটা হয়ে গেলে ভাত দিয়ে দেব। 3টে কিন্তু বেজে গেছে। তোমাদের আমি বলেছিলাম আমার কিন্তু রান্না বসাতে অনেকটাই দেরি হয়ে গেছে, আর এসব রেডি করতেও সময় লেগে গেল, বাটা বাটি করতে করতে। আর মাসি তো আসছে না, তখন তোমাদের আমি সেটা জানালাম। তো ভাজিটা হয়েই গেছে, সেটা নামিয়ে আমি বরকে আর বড় ছেলেকে প্রথমে ভাতটা দিয়ে দেবো, তারপর ছোট ছেলেকে খাবে, তারপর আমি খাবো। ওদের ভাতটা দিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো ভিডিওটা কন্টিনিউ করো। দুপুরে খাওয়া দাওয়া করার পর কিন্তু তোমাদের সাথে আর কথা বলিনি, কিছু শেয়ারও করিনি। আর এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে, রাত্রও হয়ে গেছে সন্ধ্যা লেগে। এখন বোধহয় 6:30 বা 7টা বাজে। তো আমি কিন্তু চা নিয়ে বসে গেছি, দেখাচ্ছি তোমাদের। এই তো আমার বর বসে আছে, আমার চা করা হয়ে গেছে। আর আমার বর গিয়েছিল বাজারে, আর বড় ছেলেও গিয়েছিল। বড় ছেলে গিয়েছিল একটু পার্কে, অন্যদিন তো টিউশন থাকে তাই ঘুরতে যেতে পারে না। তো আজকে একটু বাজারে গিয়েছিল পার্কে ঘোরার জন্য। তো আমি এর মধ্যে কিন্তু ছোট ছেলেকে খাওয়া দাওয়া করে ঘুম পাতিয়ে দিয়েছি, ও কিন্তু ঘুম এসে গেছে। তো এখন চা করলাম, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আর চা খাই। আর ও কিন্তু বাজার থেকে চা খাওয়ার জন্য কিছু নিয়ে এসেছে। তো কি আনলো সেটা তোমাদের একটু দেখায়, আমিও কিন্তু দেখিনি কি নিয়ে এসেছে। তো চলো তোমাদেরও দেখায় একটু, আমিও দেখি। তো 2 কাপ চা নিয়ে নিয়েছি আমার আর আমার বরের। তো এখানে একটা কেক আছে, এটা আমার ছেলে খাবে। তো কাটা নিমকি এনেছে, আর বর তো এগুলো খায় না, তাই ওকে মোয়া দিয়েছি, মুড়ির মোয়া। মা এনেছিল বাড়ি থেকে, ও কিন্তু অন্য কিছু খায় না, মুড়ি মোয়া এইসবই খায়, বাইরে কেনা বস্তু অতটা ভালোবাসে না। তো আমার বার হয়ে গেছে। তো এর মাঝখানে আমি অনেক কাজও করে নিয়েছি, চারপাশে সব ধুয়ে নিয়েছি। আর এখন কিন্তু বেশ রাত্র হয়ে গেছে, প্রায় 10টা বেজে এলো। তো রাতের রান্না তো বসাতে হবে, আর আমি রাতের রান্না কিন্তু বসিয়েও দিয়েছি। এই তো তোমরা কড়াইটা দেখতে পাচ্ছ। এবার ভাবছি আমি একটু ভাজি করব, অন্য কিছু আর রান্না করব না। তার জন্য চাউল ডাল সব কিছু দিয়ে একবারে তেলে ভেজে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এই ভাতটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তোমরা একদিন বাড়িতে বানিয়ে খাবে। আমার তো বেশ ভালো লাগে, কার কার ভালো লাগে এইরকম ভাত খেতে আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। তো রাত্রি তো হয়ে গেছে তোমাদের বললাম, আর আমি কিন্তু ছোট ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, একবার 9টার সময় খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি ওকে। তো আমাদের যখন খাওয়া দাওয়া হয়ে যাবে তারপর ওকে একবারে খাওয়িয়ে ঘুম পাতিয়ে দেবো। তো বড় ছেলে পড়তে বসে গেছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে কাজ করি, একা একা কাজ করছি, তাই তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। এটা কিন্তু হয়েই গেছে, প্রায় হয়ে এসেছে। তো 4 বাসন যখন ধুয়েছি তখনই আমি চাউলটা ধুয়ে রেখে দিয়েছিলাম। আর চাউলটা আগে থেকে ধুয়ে রাখলে কিন্তু ভাতটা বেশ ভালো লাগে খেতে, ঝরঝরে হয়, ঝরঝরে ভাত খেতে কিন্তু ভালো লাগে। তো কনকনে যেটা ঠান্ডা পড়েছিল সেই ঠান্ডাটা কিন্তু কমে গেছে। আর 3-4 দিন ধরে বেশ রৌদ্র উঠছে, তার জন্য ঠান্ডাটা কমে গেছে। আমি কিন্তু এখন সোয়েটারটা পরলাম, সন্ধ্যার থেকে সোয়েটার পরিনি আজকে, কারণ আমার গরম গরম লাগছে। আজ কিন্তু অনেক রৌদ্র উঠেছিল। আর কাজের মাসি তো কয়েকদিন ধরে কাজ করতে আসছে না, তোমাদের তো সেটা আমি আগেই জানিয়েছিলাম। তাই অনেকটাই কাজের চাপ আমার বেড়ে গেছে। আর আমার ছোট ছেলে কিন্তু ভীষণ দুষ্ট হয়ে গেছে এখন, ওকে নিয়ে আর পেরে উঠছি না কোনোভাবে। কাজ করতে গেলে এটা করতে গেলেই সেটা নষ্ট করে দেয়, ভীষণ দুষ্ট হয়ে গেছে এখন। তো ওকে রাখার জন্য কিন্তু একটা লোক লাগে, একা হাতে ওকে রাখা আর সংসারের কাজ এক হাতে আর হয়ে উঠছে না ভাই, অনেকটাই চাপ হয়ে যাচ্ছে। তো কি করব, করতে তো হবেই। আর বাচ্চা হয়ে গেলে
অনেকটাই ব্যস্ত হয়ে যায় মেয়েরা। একটা মেয়ে যখন মা হয় তার লাইফটা একটু চেঞ্জ হয়ে যায়, আগের যে লাইফটা থাকে সেই লাইফটা কিন্তু থাকে না, একেবারেই বদলে যায়। বিয়ের পরই মেয়েদের জীবনটা একেবারে বদলে যায়। আর তারপর যখন একটা বাচ্চা কাচ্চা সংসার সামলাতে হয়, বাচ্চা কাচ্চা সামলাতে হয়, একেবারে অন্যরকম হয়ে যায়। আর সকালে ঘুম থেকে ওঠার পরে রাত অবধি যে এতটা পরিমাণ কাজ থাকে সেটা তোমাদের কি বলবো, সেটা বলার কোনো নতুন করে ভাষা নেই। তো সবাইকেই কাজ করতে হয়, যার যেরকম বাড়িতে কাজ, অফিস কাছারি যে যেখানে কাজ করে, কাজ তো সবাইকেই করতে হয়, কাজ ছাড়া তো কেউ বসে থাকতে পারে না, সবাইকে কোনো না কোনো কাজ কিন্তু করতে হয়। তো আমার ভাতটা কিন্তু প্রায় হয়ে এলো তোমাদের সাথে কথা বলতে বলতে। এই ভাতে কিন্তু জলটা পরিমাণ মতো দিলে ভাতটা বেশ ঝরঝরে হয়, খেতে ভালো লাগে। আর আমার ভিডিও যদি তোমরা দেখে একটুকু ভালো লাগে তোমাদের, একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন কেউ যদি তোমরা আমার ভিডিও দেখো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। আর এখন কিন্তু আমি রোজ দিনই ভিডিও পোস্ট করছি, তোমরা প্লিজ প্লিজ তোমরা সবাই আমার ভিডিও দেখো, কারণ তোমরা যদি না দেখো, আমি এত কষ্ট করে ভিডিও বানাই, সেই ভিডিওর কোনো লাভই হবে না। তোমাদের ভালোবাসা আমার অনেকটাই দরকার, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে কখনোই পারবো না, সেটা সম্ভবই না। আর তোমরা আমার পাশে আছো সেটা আমি জানি, তোমরা যদি আমার পাশে না থাকতা এত তাড়াতাড়ি আমার এত সাবস্ক্রাইবার হতো না। তো বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, এইভাবে আমাকে সাপোর্ট করে দাও, যাতে আগামী দিনে আমি অনেকটা এগিয়ে যেতে পারি। তো আজকে আর বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর আমার ভিডিও কিন্তু দেখতে থেকো।